গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এই যে আমাদের প্রতি বৃহস্পতিবারে পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। আমরা ছিলাম না, দুটো বৃহস্পতিবার পুজো হয়নি, দুটো না, একটা বৃহস্পতিবার পুজো হয়নি। এই জন্য ঘটের জলটা পুরো শুকিয়ে গেছে। আর এই যে আমাদের প্রতি বৃহস্পতিবারে পুজো করেছিলাম না বলে পুজো হয়নি, ঘটের জলটা শুকিয়ে গেছে। এই জন্য বললাম তোমার দাদাকে, দেখো ঘটের জলটাও শুকিয়ে গেছে। আর কি বলো তো, বাড়িতে ছিলাম না, এত গরম পড়েছে না, জল ঘরটাও পুরো ভর্তি ছিল, কিন্তু তাও শুকিয়ে গেছে। এই যে আমার ছোটো ছেলেটা সব ফুল তুলে আম শাখা ভেঙে রেখে গেছে। হ্যাঁ, ও সকাল থেকে উঠে এইসব করে গেছে। আর ও আমার ছোটো ছেলেটা ও ভাত রান্না করে গেছে, ওর বাবা খেয়ে বেরোবে, যে অফিস যাবে, দুমকা যাবে, অনেক দূর যাবে। তো ওই জন্য আমি ওকে বললাম আলু সেদ্ধ ভাত কর। আমার সকাল থেকে বৃহস্পতিবার মানে অনেক কাজ, অনেক ধোয়াধুয়ি করতে হয় আমার ঘরে। আমার পছন্দ হয় না, বৃহস্পতিবার পুজো করবো তো। আমরা সারা বছরই নিরামিষ খাই, তাও হলেও তবু যেন বৃহস্পতিবার হলে যেন আমাকে সব দিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, একটা পুজো করি তো, এই জন্য আমার এইটাই মনে হয়। এই জন্য সব কিছু আমি সকাল থেকে করছিলাম, আমি আর ভাত বসাতে সময় পাইনি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, বাসি গায়ে তো আমি চাল ডাবায় হাত দিতে পারি না, ওই জন্য ওই সব করছিলাম বলে ওই জন্য ও ছোটোটাকে বললাম তুই একটু ভাতটা বসিয়ে দে। আর এই ঘরটা আমার অফিসে ছিল, অফিসের ঘরটায় দেখলাম জল ছিল না। তোমাদের দাদাভাই বললো তুমি ঘরটা নিয়ে এসে জল দিয়ে আবার বসিয়ে এসে একটা ফুল তুলসী দিয়ে। ঠিক আছে, ঘরটাও জল ভর্তি থাকবে, খালি ঘর তো রাখতে নেই, এই জন্য ঘরটায় জল ভর্তি করে দিলাম। আর ঘরটা একটু সিঁদুর দিয়ে করে দিলাম, অফিসে রেখে আসবো ওই ঘরটাকে। অফিসে রাখতে চলে গেলাম। আর এদিকে তোমার দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে, আর আমি এই যে অফিসে গেলাম ওই ঘরটা রাখার জন্য। অফিস থেকে চলে এলাম, পুজো করবো, পুজো সেরে আবার রান্না বসাবো। এই ক্যামেরাটা ধরে দিচ্ছে তোমার দাদাভাই। হ্যাঁ, আবার চলে যাবো, তাড়া মারছে আমাকে, মানু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি পুজোই তো করছি, দাঁড়াও একটু সময় দাও, পুজো না করে ঘর থেকে বেরোবো। আর কি বলো তো, আমাদের এই পুজোর তোমার বাতাসাই দেওয়া হয়, প্রতি বৃহস্পতিবারে পুজো করি তো, এই বৃহস্পতি বাতাসারটা আনা হয়নি। এই যে এইটুকু অল্প ছিল, ওইটুকু দিয়েই পুজো করলাম। আর আমি এক হাতে শাঁখ বাজাচ্ছি আর একটা পুজো করছি, কেউ তো নেই শাঁখ বাজানো। ছোটো ছেলেটা থাকলেও শাঁখ বাজিয়ে দিত, ও পড়তে চলে গেছে, ও আবার এসে আবার ইংলিশ টিউশন যাবে, ওর আবার সময় থাকে না। ওই জন্য আমি একা একা শাঁখ বাজাচ্ছি আর পুজো করছি। আর এই ঘরটা কী বলো তো, আমার শাশুড়ি মা পুজো করতো, এই জন্য আমিও করছি। শাশুড়ি মা তো আর এখন নাই, এই জন্য আমিই করছি পুজোটা। আর প্রতি বৃহস্পতির পুজো করাটাই ভালো বলে, এই জন্য পুজোই আমি করছি। আর আমার মায়েদের এত নেই যে প্রতি বৃহস্পতিবারে পুজো করতে হবে। আমার মারা পুজো করে দেখি পৌষ মাস আর অঘ্রাণ পৌষ পুজো করে দেখি। আমার মারা দেখি অঘ্রাণ পৌষ পুজো করে। আর আমার শাশুড়ি বলতো সারা বছরই বৃহস্পতিবারটা পুজো করাটাই ভালো, হ্যাঁ, মা লক্ষ্মী থাকে ঘরে। এই জন্য আমি শাশুড়ির মতোই আমিও পুজো করি প্রতি বৃহস্পতিবারে। আর সত্যি কথা বলতে, বৃহস্পতিবার হলে যেন একটা অন্যরকম অনুভূতি হয়, যে পুজো করব, বাড়িতে অনেক কাজ, হ্যাঁ, একটা অন্যরকম অনুভূতি হয়। আর ওই ছোটো ছেলেটা সব প্রদীপ সাজিয়ে দিয়ে গেছে, আর আমি এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে এই পুজো করে এবার একটু পাঁচালি পড়বো। পাঁচালি পড়ার পরে তারপরে তোমার দাদাভাইকে খেতে দেবো। হ্যাঁ, না না, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে মনে হয়, আমি পুজো করার আগে মনে হয় তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, উনি আবার বেরোবে, এই জন্য আমি পুজোটা করে নিচ্ছি, তাড়া দিচ্ছি। পুজো টুজো সেরেই তারপরে আবার রান্না বসাবো। আর আমাদের ঠাকুর ঘরটা উপরে একটা আছে, আমরা দীক্ষিত যে গুরু, সেই ঠাকুরকে উপরেই বসিয়ে রেখেছি। আর আমরা এখানেও ছোট্ট একটা ঠাকুর ঘর আছে, এখানে ঘরটা রেখেছি, মা লক্ষ্মীর ঘরটা এখানেই রেখেছি। উপরে আমাদের বড় ঠাকুর ঘর আছে, ওইখানে ওই ঠাকুরগুলো আছে বলে এইখানে এই মা লক্ষ্মীর ঘরটা এইখানেই বসানো হয়েছে। এইটা আমাদের আদি ঠাকুর ঘর, মানে এখানে আমার শাশুড়িও পুজো করতো, এই জন্য এইখান থেকে আমি আর ঠাকুরগুলো নিয়ে যাইনি, থাক এখানেই আছে, যখন এখানে বসিয়ে রেখেছে থাক এখানে বসানো। এই যে আমি প্রণাম করে নিলাম, এবার
পাঁচালি পড়তে বসে যাব। পাঁচালিটা পড়তে হয় প্রত্যেক বৃহস্পতিবার হলে। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনসুখে দুইজন করে আলাপন বিনা করে হেন ফলে নারায়ণ মামুনি বহু বলে উভয়ে প্রণময়ে তিনি করজোরে লক্ষ্মীরে সঙ্গে ধরে শিবন কোথা এক কই মাগু তোমার গোচর নরলোকে পানে মাগো চায় একবার মর্তমাসে আমার হবে করে হাহাকার বলে মাগো কৃপা করে কৃপা পেয়ের ফলে মর্তবাসী নরনারী দুধে সদা জলে শুনে লোকার পাপের কারণ লক্ষ্মী রূপে নারী সাজানো মুহূর্তে আমার ভুলিয়াছে তারা পড়িয়া মর্তে লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুখে লাগি বর্জন করিয়াছে স্বামীর নাম মানে তারা না শুনে বচন ইচ্ছে মতো এটা সেটা করিছে ভ্রমণ পতি গিয়ে এইরূপে পাপের আঘাত অচল হইয়া সেটা থাকি কি প্রকার শুনি নারদ বলে বিচ্ছিন্ন বদনে কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে কিরূপে পাবে তারা তব পদ ছেড় ওগো দয়াময় তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশায় জানিয়া তারে বিদায় করিল অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মর্তে দুর্গতি প্রভু ঘুচাব গমনে শুনিয়া লক্ষ্মী কথা বলে নারায়ণ ধরাধামে কর লক্ষ্মীবত প্রচার নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীবত প্রচারে ধরাধামে যায় ব্রাহ্মণ বৃদ্ধা ব্রাহ্মণের বেশি ভ্রমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসা তারে কেবা তুমি কি কারণে এসেছো একান্তরে শুনি বৃদ্ধা বলে আগিনি একে একে বলে বৃদ্ধা দুঃখের খাইনি লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী বত গুরুবারে সন্ধ্যাবেলা লয়ে বধূ যত উপদেশ দিয়া দেবী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন ঐশ্বর্যে পূর্ণ হইল তার আলো পুরোনায় লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গৃহ শান্তি নিকেতন মগধেতে বাস এক বণিক নয় দৈব যুগে এলো তথা বথের সময় বত দেখি বণিক জিজ্ঞাসা নারীগণে কিবা বত করি সব মিলিবা মাগণে সদাগর কথা শুনি বলে বধূগণ লক্ষ্মীগণ করি হিয়াত মানস পূরণ সদাগর শুনি তার বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিত হইল অল্পদিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্ব হইল নষ্ট ভ্রমণ দাহারে দৈবযুগে আসিল সে বিদ্যার আগারে বৃদ্ধা লক্ষ্মীবত্ত করে লয়ে বধূগণ বণিকের মনে পড়ে পূর্বে বিবরণ মেনেতে বুঝিল কেন বিপাকে পড়িয়াছে অহংকারের ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর সুরি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তব্ধ তুতিত করি শেষ প্রণাম করিল দু নয়নে বাড়ি ঝাড়া ঝরিতে লাগিল লক্ষ্মীর বতসার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীবত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপা তার ঐশ্বর্য ফিরিল লক্ষ্মীবত ধরাধামে প্রচার হইল। পাঁচালি পড়াটা শেষ হয়ে গেল। এবার পুজো টুজো সেরে একটু প্রণাম করে নেব। হ্যাঁ, আর বলতো আমার শাশুড়ি মা যে প্রতি বৃহস্পতিবারে আগে পুজোর শেষে ঠাকুর প্রণাম করে তোমাদের দাদাভাইকে প্রণাম করার জন্য বলতো। আমি ওই গেলাম প্রণাম করতে, আর তোমার দাদাভাই দিকে ভিডিও করছে। উনি আবার কাজে বেরোবে, উনি কাজে চলে গেল। এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এত গরম পড়েছে এদিকে, জানো প্রচুর গরম পড়েছে, ব্যবসা গরম, এত গরম না। এদিকে আমাদের আবার জলের সমস্যা, জানো আমাদের কুয়োতে জল নাই, জল শেষ হয়ে গেছে, পাম্প বন্ধ হয়ে গেছে আমাদের, জানো তো অনেক দূর থেকে আবার জল আনতে হবে। এই একটা সমস্যা পড়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে তাহলে কদিনের জন্য তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আমি চলে গেলে কী হবে বলো তো? তোমার দাদাভাই যে এত দূরে দূরে কাজে যায় না, ওনার খাওয়ার প্রবলেম হবে, উনি আর রান্না করে খাবে না। আগে সব রান্না করতো, কিন্তু এখন আর রান্না করে না। খাওয়ার প্রবলেম হয় বলে আমি আর এখন যেতে খুঁজছি না। এই যে কুমড়ো ফুলগুলো সকালে আমার একজন
একজন কাকু দিয়ে গেছে কুমড়ো ফুল, এই জন্য ছেলেটা বললো মা কুমড়ো ফুলের ভাজা করে দাও। এই জন্য কুমড়ো ফুলটাকে ওই যে মসুর ডাল একটু ভিজিয়ে একটু বড়া করে দেবো, আর ওই যে বানাবো ঝিঙে আলু বড়ি, আর এই ডাল আছে একটু বেশি, ওইটাকে আবার ঝোল বানাবো, আর বেগুন ভাজা করবো। আর বেশি কিছু করবো না, অনেক দেরিও হয়ে গেছে আজকের রান্না বসাতে, মানে পুজো টুজো করে আসতে তো অনেক সময় লেগে গেল, এই জন্য অনেক দেরিও হয়ে গেছে রান্না বসাতে। আর আমাদের জলের সমস্যা হয়ে গেছে, কী যে কষ্ট জানো, জল না থাকলে প্রচুর কষ্ট। তোমাদের দাদাভাই বলছে আর কি করবো, না হলে ফ্ল্যাটে চলে যাই। কী বলতো, বাড়িতে থাকতে থাকতে এমন একটা ইয়ে হয়ে গেছে না, ফ্ল্যাটে যেতেও ভালো লাগে না। ফ্ল্যাটে আমাদের অবশ্যই জলের কষ্ট নাই, ফ্ল্যাটে আমাদের জল আছে, কিন্তু বেশি দূরও নয় আমার বাড়ি থেকে, ওই বাড়ি থেকে ফ্ল্যাট দেখা যায়, কিন্তু তাও কী বলো তো, ফ্ল্যাটে যেয়ে থাকতে ভালো লাগে না। তাহলে যাই হোক, জল না হলে দূর থেকে নিয়ে এসেই থাকবো। এই কথাটা বলছি তোমার দাদাভাইকে, কী করে তোমার দাদাভাই বললো তুমি বাপের বাড়িও এখন যাবে না বলছো, আর ফ্ল্যাটেও থাকবে না বলছো, তুমি বাড়িতেই থাকবে। আর কি বলো তো, আগের বছর এত জল টানা হয়েছে না, আমার পায়ে ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটা পায়ে আমার পুরো ব্যথা। আর তোমাদের দাদাভাইয়েরও কোমরের একটু প্রবলেম আছে, ওই জন্য এবছর খুব রিস্ক হয়ে যাচ্ছে। এই কথাটা বলছে, বলে চলো না হলে ফ্ল্যাটে থেকে যাই। আমি ঠিক আছে, বাপের বাড়ি তো যাবো, এই যে বললাম পুরী ঘুরতে যাবো, তখন ঘুরে আসি, তারপরে না হলে ফ্ল্যাটে যাওয়ার থাকা ব্যবস্থা করবো, থাকতে তো হবে, এত তো জল টানতেও পারবো না এবছর। আর কুয়ো তো পুরো জল শেষ হয়ে গেছে, তুমি বলছিলাম না বারবার যে আমাদের জলের কষ্ট, এই হবে জলের কষ্ট আমাদের শুরু। হ্যাঁ তো, এখানে সব ফ্লাড হয়ে গেছে, তো ওই জন্য জলের কষ্ট বলে প্রায় সবাই শুনে। আর তোমার দাদাভাই বলে কিচ্ছু না, ওই যে সব পুকুরগুলো যে ছিল ওইগুলো তো সব ভরে ভরে ফ্লাড হচ্ছে। আর তোমার দাদাভাই বলে ওই সব কিচ্ছু নয়, ওই জলের লেয়ার সব নিচে চলে যাচ্ছে, এই জন্য এত কষ্ট হচ্ছে। যাই হোক, রান্নাটা করছি এখন, ছেলেরা কেউ বাড়িতেই নেই, দেখতেই পাচ্ছ, দুটো ছেলে বাড়িতে থাকলে জ্বালাতন করতো, জ্বালিয়ে তুলতো আমাকে, ছেলে দুটো বাড়ি নেই, যেন আমি একা একা রান্না করছি। রান্না করে দেখি ওরা যদি আসে, না হলে আমার তো অনেক খিদে লেগে গেছে, আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই জন্য ভাবছি রান্না করেই আমি খেয়ে নেবো ওরা যদি না আসে। আর তোমাদের দাদা হয়তো ভাত খেয়েই চলে গেছে, এই জন্য আর আমার কোনো টেনশানে, উনি আসবে সন্ধে। রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, এই কুমড়ো ফুলের ভাজা, আর ওই ডাল দিয়ে বড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি। আমার অনেক খিদে লেগে গেছে, খাওয়ার করছি, খাওয়ার পরেই আসছি। ছেলে দুটো খেতে বসে গেছে, আর আমি দিয়েই বসেছি। ঠিক আছে বন্ধুরা, চলো এই বলে আমি আমার ব্লগটা শেষ করবো। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখো বন্ধুরা, ওকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, সাপোর্ট করো। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। প্লিজ বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। বাই, আবার নতুন ব্লগে